২৬-এর যে মেডিকেল ভর্তি পরীক্ষা সেটি ইতিমধ্যেই শেষ। অর্থাৎ প্রায় দীর্ঘ ১ ঘন্টা ১৫ মিনিটের যে এক্সামটি আসলে হয়েছে, সেটি সমাপ্তি এখন হয়েছে। শিক্ষার্থীরা ধীরে, ধীরে আসলে বের হচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আ ঢাকার কলাভবন থেকে। এখন আপনারা যেমনটি জানেন আসলে এই যে আ যে যে কেন্দ্রগুলো ছিল সবগুলো কেন্দ্রেই আসলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৮টি কেন্দ্রের ৪৯টি যে ভেন্যু ছিল সবগুলো কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা গার্ডিয়ানদের সাথে দীর্ঘ সময় কথা বলেছি এবং তাদের কথাবার্তা থেকে আমরা যেটা জেনেছি প্রত্যাশিত পরীক্ষা অনেকে দেবেন এবং এইখানের অবস্থাটা যদি একটু আপনাদেরকে দেখাই যে এইখানে আসলে শিক্ষার্থীরা দুই পাশ থেকে গার্ডিয়ানদেরকে একেবারেই আলাদা করা হয়েছে। অর্থাৎ গার্ডিয়ানরা দুই পাশে দাঁড়িয়ে আছেন এবং শিক্ষার্থীরা আসলে ধীরে, ধীরে বের হচ্ছেন। পুলিশের একটি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তারা তাদের সেই স্বপ্ন পূরণের যে পরীক্ষাটি সেটি শেষ করেছে। শেষ করে এখন ধীরে, ধীরে বের হয়ে তাদের গার্ডিয়ানরা অপেক্ষমান ছিলেন। প্রায় এত সময় ধরে তারা এখানে অবস্থান করে অপেক্ষমান ছিলেন। এখন গার্ডিয়ানরা ধীরে, ধীরে আসলে গার্ডিয়ানদেরকে দুটো পাশে আসলে আবদ্ধ করে রাখা হয়েছে এবং তারা দাঁড়িয়ে আছেন তাদের শিক্ষার্থীদেরকে খুঁজে নেওয়ার জন্য। যেমনটি আসলে প্রতি বছরই হয়, প্রতি বছরের পরীক্ষাতেই হয়। এখান থেকেই হয়তো আর একদিনের মাঝেই দেশের সেরা মেধাবী অর্থাৎ মেডিকেলে চান্সপ্রাপ্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে যারা আছেন তাদেরকে খুঁজে বের করা হবে এবং তারা হয়তো যেমনটি হবে যে তাদের খুঁজে পাওয়া যাবে বা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানটি আমরা পাবো। সব মিলিয়ে পরীক্ষার সময়সীমা ১ ঘন্টা ১৫ মিনিট থাকায় সেটি এখন শেষ। শিক্ষার্থীদের বেরিয়ে আসতে দিচ্ছে। আমরা তাদের সাথে এসে কথা বলবো যে তাদের পরীক্ষা আসলে কেমন হয়েছে, এক্সাম পরবর্তী তাদের আসলে অবস্থানটি কী সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। সেইটি আমরা আসলে জানবো। তো এইখানে যদি বলি যে এখানে প্রায় ৫,০০০ ৩,০০০ প্লাস স্টুডেন্ট এখানে পরীক্ষা দিয়েছে। আমরা ইডেন ক্লাস কলেজে ছিলাম, সেই জায়গার পরীক্ষা সম্পর্কে আমরা দেখেছি সেইখানে প্রায় কয়েক শতাধিক কয়েক হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তো সব মিলে এই যে পরীক্ষাটি শেষ, কার কেমন পরীক্ষা হয়েছে এখন এটি আসলে জানার বিষয়, প্রশ্ন কেমন ছিল সেই বিষয়গুলো আসলে জানার বিষয়। আমরা একটু পাশে যদি যাই এবং যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে শিক্ষার্থীদের কেমন হয়েছে সেটি একটু জানার চেষ্টা করি। তবে একটু যদি দেখাই যে এখানে আসলে গার্ডিয়ানদের যে অবস্থানটি সেটি তাদের মাঝ বরাবর একটি সুন্দর ব্যবস্থাপনা রাখা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের বের হওয়া এবং ঢোকার যে পরিবেশটি সেটি একটু ভিন্নভাবে রাখা হয়েছে। গার্ডিয়ানরা ধীরে, ধীরে আসলে তাদেরকে খুঁজে পাবেন এবং সেই ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ দুপাশ দিয়ে একটা সুন্দর সারিবদ্ধতা রেখে তারা আসলে তাদের অভিভাবককে খুঁজে পাবেন এমনটাই প্রত্যাশা করছেন। দেখতেই পাচ্ছেন আসলে প্রায় ১ ঘন্টা ১৫ মিনিটের একটি জার্নি শেষ করে তারা বের হচ্ছেন। যেহেতু এবারকার পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে বা প্রতি বছরই আমরা যেমনটি দেখি আসলে শিক্ষার্থীরা বলেন পরীক্ষায় প্রশ্ন বেশ ভালো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে এবারের পরীক্ষা কেমন হয়েছে এটিও আসলে আমরা জানার চেষ্টা করব এখান থেকে। শিক্ষার্থীরা যেহেতু বের হচ্ছেন কিছু সময়ের মাঝে হয়তো বিষয়টা ভিন্ন হলে আমরা আসলে তাদেরকে জানার চেষ্টা করব তাদের এক্সামটি আসলে কেমন হয়েছে। তো সব মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রের শিক্ষার্থীরা এখন বের হচ্ছে, অন্যান্য কেন্দ্রের শিক্ষার্থীরাও বের হচ্ছে। এটি সুনিশ্চিত পরীক্ষা শেষ অর্থাৎ মেডিকেল যুদ্ধের যে পরীক্ষাটি সেটি আসলে ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। সে জায়গা থেকে আমরা আসলে দেখি একজনকে একটু 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 কেমন এবার বাকি ইয়ার থেকে ইজি ছিল। প্রশ্নের ধরনটা আমার লেগেছে যে বাকি ইয়ার থেকে মানে ব্যালেন্স ছিল আর কি, ইজি ছিল কম্পারেটিভলি। পাবো জানি না কেমন, বাট দাগিয়েছি অ্যারাউন্ড 91। এখন এর মধ্যে তো থাকে কতগুলো কনফিউশন। কম্পারেটিভলি আমাদের রুমে যারা ছিল তাদের সবারই ভালোই হয়েছে। জি, সব ভালোই ছিল, ম্যানেজমেন্ট থেকে সব ভালোই ছিল। এটা ফার্স্ট টাইম আমার। দোয়া তো তাই করছি। এখন হচ্ছে যে আমি ইংলিশ মিডিয়ামের, তো আমার এখানে হচ্ছে যে কারিকুলাম ডিফারেন্সটা একটু বেশি হয়ে যায়। বাট আমি ট্রাই করেছি আমাদের মিডিয়ামের থেকে, মানে আমি কি বলবো, কারিকুলামটা একটু ডিফারেন্ট, তো আমাদের আলাদা হয়, তো এখানের জন্য অনেক পড়তে হয়েছে আর কি। এখন দেখি কি হয় আর কি। আমরা একজন আসলে শিক্ষার্থীর সাথে কথা বললাম যিনি আমাদেরকে জানালেন যে আসলে তার পরীক্ষা কেমন হয়েছে। ওকে 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 আচ্ছা, সে জায়গা থেকে আশা করি পরীক্ষা ভালো হয়েছে এমনটাই তারা আসলে বলেছেন। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে ভাই। আমি আসলে মেডিকেলের প্রেপ নেই নাই, বাট তাও পরীক্ষা দিছি, মোটামুটি ইজি মনে হলো। জি, প্রশ্ন স্ট্যান্ডার্ডটা ইজি আসছে।
আল্লাহ ভরসা, আমি আসলে প্রেপ নেই তো তাই কিছু আশা করতে পারতেছি না, বাট পরীক্ষা সেই তুলনায় ভালো হয়েছে আর কি। 67 আউট অফ 100। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম, তিনিও বললেন যে আসলে পরীক্ষার অবস্থাটা ভালো হয়েছে এবং আপু কেমন আছেন? কেমন হয়েছে পরীক্ষা? এই যে 1 ঘন্টা 15 মিনিটের প্রায় জার্নি শেষ করলেন। আলহামদুলিল্লাহ ভালো। আপনার আগানোর অবস্থা কেমন ছিল? ইজি হয়েছে অনেক। ইজি কি হয়েছে প্রত্যাশা করছেন? কেমন রেজাল্ট আসবে? ইনশাআল্লাহ। তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করি আসলে রেজাল্ট কেমন। পরীক্ষা কেমন হলো? প্রায় 1 ঘন্টা দীর্ঘ 15 মিনিটের জার্নি শেষ করলেন। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রস্তুতি ছিল ভালোই, কোশ্চেন ইজি ছিল, এবার একটু বেশি ভালোই ছিল কোশ্চেন মোটামুটি, মান ভালোই, মানে এবার একটু বেশি ইজি হয়ে গেছে আর কি। সেকেন্ড টাইম। জি আচ্ছা, দুর্দান্ত। উনিও বললেন যে আসলে পরীক্ষার ধরন ভালো ছিল, প্রশ্নের কিছু ধরন ভালো ছিল। তো কেমন কেমন পরীক্ষা হলো? এই যে 1 ঘন্টা 15 মিনিটের জার্নি শেষ করলেন, কেমন পরীক্ষা দিলেন? হ্যাঁ, ভালোই হয়েছে। এখন বাকিটা হচ্ছে আল্লাহ জানে কেমন রেজাল্ট হবে। কত মার্কের আসতে পারে বা এখন সমস্যা হচ্ছে মাইনাস মার্কিংটা নিয়ে, কিন্তু মানে যতক্ষণ বসেছিলাম যতটুকু চেষ্টা করেছি যাতে মাইনাস মার্কিংটা কাটানো যায়, তাও দাগিয়েছি, দেখা যাক বাকিটা কেমন হয়। এখন কোয়েশ্চেন ইজি হয়েছে, এখন কোয়েশ্চেন ইজি হলে হচ্ছে আমাদের কাটমার্কটা অনেক বেড়ে যায়। তো এখন ওইটা দিয়ে ওইটার উপর একটু চিন্তা আছে যে কতটুকু কাটমার্ক হতে পারে বা হচ্ছে কতর মধ্যে পেতে পারি, বাট কমন আসছে। থ্যাংক ইউ। আমরা একজনের সাথে কথা বললাম এবং সে আমাদেরকে বললেন আসলে পরীক্ষার একটা যথার্থতা আসলে ছিল। তারা চেষ্টা করেছেন যে পরীক্ষা যতটা ছিল সেই জায়গা থেকে আসলে তার কেমন হইলো? প্রায় 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা দিলেন। ভালো মোটামুটি। কোয়েশ্চেন অনেক বেশি হার্ড হয় নাই, বাট লাইক খুব একটা ইজিও হয় নাই, বাট হয়েছে মোটামুটি। ইজি মিস্টেক করছি অ্যাকচুয়ালি, এটাই। কোনো আইডিয়া নাই। ইনশাআল্লাহ। আমরা আরেকজনের সাথে কথা বললাম, তিনিও আসলে তেমন প্রত্যাশিত রেজাল্টের কথা বললেন। এই যে 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা দিলেন, এখন বাবা মাকে খুঁজছেন, কেমন পরীক্ষা হয়েছে আসলে? পরীক্ষার কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, মানে অত বেশি হার্ডও ছিল না, অত বেশি ইজিও ছিল না, স্ট্যান্ডার্ড ছিল। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। দাগিয়েছি 90+, এখন দেখি কত আসছে। আমি বলবো যে মেইন বইটা একদম ভালোভাবে পড়া উচিত। মানে অনেক ধরনের অল্টারনেটিভ আছে আমাদের, অল্টারনেটিভ বইগুলো, ওগুলোর থেকে মেইন বইটা পড়াটা বেশি আমার জন্য মনে করি বেটার বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড ছিল কোয়েশ্চেন অত বেশি হার্ড ছিল না, অত বেশি স্ট্যান্ডার্ড ছিল। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বললাম, তিনি আসলে আমাদেরকে জানান পরীক্ষার অবস্থানটি কেমন হয়েছে। আসলে প্রতি বছরই পরীক্ষা একটু স্ট্যান্ডার্ডই হয় এমন প্রশ্ন সবাই বলেন, এমন উত্তরটি দেয়। কিছু ভিন্নতা অবশ্য সবার মাঝেই থাকে, তো সেই জায়গা থেকে হয়তো এক একজনের পরীক্ষার ধরন এক এক রকমের, যেহেতু একটা চ্যালেঞ্জিং পরীক্ষা, ভিন্নতা হওয়াটা আসলে অস্বাভাবিক কিছু না। আমরা আরও কিছু শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। এই যে দীর্ঘ 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা দিলেন, এখন আব্বু আম্মুকে খুঁজছেন, কেমন চ্যালেঞ্জ মনে হলো আর পরীক্ষার? প্রশ্ন শতভাগ ইজি হয়েছে, আনসার করেছি, বাকিটা আলহামদুলিল্লাহ, লাইক ইনশাল্লাহ। হ্যাঁ, মোটামুটি ইজি হয়েছে। হ্যাঁ, ভালোই, লাইক কোশ্চেন অনুযায়ী ঠিক আছে। জি, দেখা আমরা একটু আরেকজনের সাথে কথা বললাম, উনিও আমাদেরকে জানালেন যে পরীক্ষার প্রস্তুতি আসলে কেমন হয়েছে বা ছিল। তো সব মিলে ভালো পরীক্ষা দিয়েছেন, অ্যাভারেজ বলছেন অনেকেই। আজকে 2025-26 যে মেডিকেল পরীক্ষার্থী, এটি আসলে ইতিমধ্যেই শেষ। দেখতেই পাচ্ছেন ঢাকা মেডিকেলে আসলে শিক্ষার্থীরা বের হচ্ছে, শুধু বেরই না, অভিভাবকরা অপেক্ষমান আছে যে তারা বের হবেন এবং তাদের সন্তানদেরকে আসলে খুঁজে বের করবেন। তো সেই জায়গা থেকে এটা, এই যে 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা শেষ করলেন, কি চ্যালেঞ্জ মনে হলো? কেমন চ্যালেঞ্জ বলতে আসলে আমি তো অ্যাকচুয়ালি প্রিপারেশন নিয়ে আসি নাই, আমার মেইন প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং। তো আমি বেসিক্যালি যেটা মনে হয়েছে ওইভাবে অ্যান্সার করে আসছি। এত বছরে যা পড়ছি, একাডেমিকে যা পড়াশোনা করছে ওইগুলোই অ্যান্সার করে দিয়ে আসছে, মানে ওই নলেজ দিয়ে। ওই নলেজ প্রশ্ন ধরন ইজি আসছে, যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য বেশি ইজি হবে আর কি।
পড়াশোনা করতে হবে, একাডেমিকের একদম ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করতে হবে। আমরা আসলে একটু কথা বললাম আরেকজন শিক্ষার্থীর সাথে, যে জানালেন যে প্রশ্নের ধরন ভালো, তবে প্রস্তুতির ক্ষেত্রে একটু ভালো প্রস্তুতি নিলে ভালো হয়। কারণ যেমনটি হয় আসলে প্রতি বছরই, যে যারা প্রস্তুতি ভালো থাকে না তাদের আসলে মেডিকেলে ভর্তি বা মেডিকেলে চান্স পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। সে জায়গা থেকে দীর্ঘ লাইন শিক্ষার্থীদের আসলে আমরা একটু ওনার কাছে, এই যে 1-1.5 ঘন্টা পরীক্ষা দিয়ে আসলেন, কেমন পরীক্ষা হলো? মোটামুটি হয়েছে, মানে যেমন আশা করেছিলাম অ্যাকচুয়ালি এরকম হয়নি। মানে অনেকগুলো কোশ্চেনই হচ্ছে আমি মানে মার্ক করি নাই, বাট যেগুলো মার্ক করেছি কয়েকটা হচ্ছে আমি একদম শিওর, আর কয়েকটা হচ্ছে একটু কনফিউশনে ছিলাম, বাট তাও মার্ক করে দিয়েছি। আলহামদুলিল্লাহ মনে হয় ভালো হবে। ওইটা অ্যাকচুয়ালি গ্যাস করতে পারছি না। জি আমি চেষ্টা করেছি যেন আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি, বাট বাকিটা আমি মনে করি আল্লাহ ভরসা, মানে আল্লাহ যদি চায় তাহলে। হ্যাঁ, আমি ভার্সিটিতে এক্সাম দিব, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে। অ্যাকচুয়ালি কোশ্চেন এত একটা হার্ড আসেনি, কোশ্চেন ইজি এসেছে, বাট আমি মনে করি যে আমাদের যে বেসিক যেই পড়াগুলো আছে মানে বইয়ের মতো, ওইগুলো যদি ভালো করে পড়ে তাহলে হ্যাঁ। আমরা আসলে একজন আপুর সাথে কথা বললাম, উনি আমাদেরকে জানালেন যে পরীক্ষার অবস্থা, বললেন সবার মতোই আসলে যে পরীক্ষা ভালো দেওয়ার চেষ্টা করেছে। অনেক ক্ষেত্রে অনেকেই বলছেন যে আসলে যতটুকু প্রশ্নের ধরন ভালো ছিল, প্রত্যাশিত রেজাল্ট হবে এবং চেষ্টা করেছে তাদের জায়গা থেকে সব। আমরা ভিন্ন আরও কয়েকটি প্রশ্ন আসলে রাখতে চাই শিক্ষার্থীদের কাছে, যে আসলে পরীক্ষার সময়ের ক্ষেত্রে যেই সময়ের মাঝে যে পরীক্ষাটি আসলে তারা দিলেন, সেই সময়ের মধ্যে আসলে পরীক্ষাটি শেষ করা সম্ভব হয় কিনা, বা যেহেতু 15 মিনিট বাড়ানো হয়েছে, যদিও অন্যান্য সাবজেক্টও বাড়ানো হয়েছে, সেই দিক থেকে এই গতানুগতিক ব্যাপারটা আসলে কেমন দেখছেন? যদিও কিছুজন উত্তর দিলেন যে আসলে এতে সমস্যা নেই, বরং প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে, অনেক ক্ষেত্রে সহজ হয়েছে, পড়াশোনা করলে আসলে ভালো পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, সেটিও কিন্তু আমরা আসলে শিক্ষার্থীদেরকে বলতে। আমরা একজন শিক্ষার্থীকে ধরে এই যে 1 ঘন্টা 15 মিনিট ধরে পরীক্ষাটি আসলে দিলেন, এবারকার পরীক্ষা তো 15 মিনিট বাড়ানো হয়েছে, আবার সাবজেক্টের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে প্রতি বছরই এমনটাই চলে। মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে আসলে এই সময়টাকে কীভাবে মূল্যায়ন করেন? ঠিক আছে এই সময়, না বাড়ানো দরকার? না না না, আমার মতে সময় ঠিক আছে, কারণ 100টা এমসিকিউ স্ট্যান্ডার্ড হয়েছে এবার কোয়েশ্চেন, প্লাস যদিও আমাদের একেবারে একটা মানবিক মনোবোধ এইসব নিয়ে কোয়েশ্চেন করেছে, বাট আই থিঙ্ক ইটস আপ টু দ্য স্ট্যান্ডার্ড। কারণ 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টা, ইট ইজ টু মাচ অফ টাইম, যেটার জন্য আরও বেশি কনফিউশন ক্রিয়েট হয় 1.5 ঘন্টার জন্য। So 1 hour to 1 hour 15 minutes is more than enough for a suitable candidate, I think. I think আল্লাহর রহমতে একটু মোটামুটি হয়েছে বলবো, মানে আল্লাহ ভরসা করি এই 1-2 দিন পর রেজাল্ট দিবে, আশা করি ভালো হবে। তোমার ছেড়েছেন বলে মনে হলো? কয়েকটা ছেড়েছি, কারণ আমি যতদূর আশপাশ থেকে শুনলাম, নিজেও বুঝলাম কোয়েশ্চেন একটু মোটামুটি সহজ আসছে, তাই একটু বেশি করে আনসার করলাম। বেশি ছাড়িনি, মানে একদম 10 মার্ক বা এরকম ছাড়িনি, বাট আই থিঙ্ক 100-এর কাছাকাছি যেতে চেয়েছি, কারণ কোয়েশ্চেন এবার একটু তুলনামূলক সোজা হয়েছে। জি, আমি খ ইউনিটের প্রস্তুতি নিব, ডিইউ বা অন্যান্য ভার্সিটি, এই জন্য। জি জি, যারা প্রস্তুতি নিয়েছে তাদের জন্য এবার হয়তো ভালো হবে, বাট আমার মতে এখানে আরেকটা সমস্যা হচ্ছে, যারা শুধু ওইটাই প্রস্তুতি নিয়েছে, মানে কোয়েশ্চেন এত সহজ হয়েছে যে অন্যান্য সাবজেক্টে যারা পড়তে চায়, যেমন ইঞ্জিনিয়ারিং, বা ওরাও ভালো মতো আনসার করতে পারবে। সো এবার অনেক টাফ কম্পিটিশন হবে। আর আমার মতে নেক্সট ইয়ার থেকে আরও কোয়েশ্চেন একটু টাফ হতে পারে, কারণ এবার যা বুঝলাম। ধন্যবাদ আপনাকে। আসলে
আপনারা আসলে দেখলেন যে শিক্ষার্থীরা বের হচ্ছেন, একেবারে পুরো জায়গাটি আসলে গোলযোগ লেগে গেছে, কারণ যেহেতু বেশ কিছুক্ষণ ধরে শিক্ষার্থীরা আসলে এক্সাম শেষ করছেন এবং তাদের গার্ডিয়ানরাও আসলে তাদের খুঁজে বের করছেন। সব মিলে আরও কিছু প্রশ্ন রাখার জন্য আমরা একটু কয়েকজন 1 ঘন্টা 15 মিনিট যাবত ধরে পরীক্ষা দিলেন, এই যে মানে যে প্রশ্নগুলো করা হয়েছে, ঠিক আছে আমরা আসলে একজনের সাথে কথা বলতে চাইলাম, তিনি আসলে কথা বলতে ইচ্ছুক প্রকাশ করলেন না। আমরা একটু অন্য শিক্ষার্থীর সাথে কথা বলি, দেখি একটু কি বলেন। আপু হ্যালো, 1 ঘন্টা 15 মিনিট ধরে পরীক্ষা দিলেন, কেমন হয়েছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ ভালো। সব মিলে ভালো পরীক্ষা হচ্ছে। আমরা একটু এদিকে যাবো, যে মাঝখানে আসেন। যেমনটি জানেন আসলে প্রায় 17-18টা কেন্দ্রের যে পরীক্ষা, একটা দীর্ঘ কেন্দ্রের যে পরীক্ষা, প্রায় 17টি কেন্দ্রে প্রায় 49টি ভেন্যুতে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। সেই জায়গা থেকে আমরা সকাল থেকেই দেখানোর চেষ্টা করছিলাম পরীক্ষার পুরো বাস্তবতাটি আসলে কেমন। সেই জায়গা থেকে এখন যেমনটি দেখছেন আসলে জায়গাটি আসলে গোলযোগ হবে, কারণ যেহেতু একটা বিশাল অংশ শিক্ষার্থী এখানে পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন, সব মিলে তারা এখন ধীরে ধীরে বের হচ্ছেন। সেই জায়গা থেকে এক ধরনের আসলে পরিবেশ তৈরি হচ্ছে, আমরাও আসলে দেখানোর চেষ্টা করছি। একটু যদি বলে রাখি যে এবছর সকাল 8টা থেকে 9:30টার ভিতরে শিক্ষার্থীদের ভিতরে অর্থাৎ পরীক্ষার হলে প্রবেশ করার জন্য যে নির্দেশনা ছিল, তারপরে আসলে শিক্ষার্থীরা প্রবেশ করেন। আমরা একটু আগাম এই যে 1 ঘন্টা 15 মিনিট দিলে পরীক্ষা দিলেন, কেমন হলো পরীক্ষা? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাট এক্সাম ইজি হয়েছে, কোয়েশ্চেনগুলো ইজি হয়েছে, অনেক কনফিউজ, দ্যাটস ওয়াই আমার একটু নার্ভাস ছিলাম লাস্টের দিকে। ফার্স্টের দিকে অনেক হার্ড হয়েছে, মানে কোয়েশ্চেন মনে হয়েছে আমার অনেক হার্ড ফার্স্টের দিকে একদম, আর লাস্টের দিকে দেখতেছি পারতেছি এক্সাম, মানে কোয়েশ্চেনগুলো পারতেছি। তারপর আর কিছু এমন কোয়েশ্চেন আসছে মানে এক্সামের, মানে আমি প্রিপারেশন নিচ্ছি, প্রিপারেশন নেওয়ার মাঝখানে আমি হতাশাগ্রস্ত হয়েছি, তখন আমি কি করব, মানে কার পরামর্শ নেবে, এরকম কিছু কোয়েশ্চেন আসছে মানে যেগুলো আনএক্সপেক্টেড ছিল, যার কারণে নিজেও একটু আপসেট হয়ে গেছিলাম বেশি। মাঝখান থেকে এক্সামের আসলে আমার এক্সামের পড়াশোনার মাঝখান থেকে অসুস্থ হয়ে গেছিলাম, আমি হসপিটালে ছিলাম কিছুদিন। মাঝখান থেকে মনে হয়েছিল আসলে আমি অ্যাডমিশনের মধ্যে যেটা প্রিপারেশন নিচ্ছিলাম ওইটা কি আসলে আমার নেওয়া উচিত। আবার মাঝখান থেকে মনে হচ্ছে ফ্যামিলি বলতেছে, আব্বু বলতেছে, আব্বু তুমি বেশি, আব্বু মনে করছে আমি আসলে প্রেশার নেওয়ার কারণে আমার এই প্রবলেমটা হয়েছে। আব্বু আমার বাসা কক্সবাজার, আব্বু কক্সবাজার থেকে চলে আসছে, ঢাকাতে চলে আসছে, ঢাকা চলে আসার পরে বলতেছে তুমি বাসায় যাও একটু রেস্ট নাও। পরে আবার চলে আসছি, যেহেতু স্বপ্নটা যেহেতু মেডিকেলে, পরে এসে মেডিকেল এক্সাম দিলাম, দেখি হলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় ইনশাল্লাহ সামনে ভার্সিটিতে ফর্ম তুলছি, তারপরে হ্যাঁ। ধন্যবাদ। আমরা আসলে কথা বললাম এক শিক্ষার্থীর সাথে, ইনি আমাদেরকে জানিয়েছেন যে তার পরীক্ষার অনুভূতিটা কি, অসুস্থতার বর্ণনাটাও দিলেন যে আসলে তিনি কিছুটা অসুস্থ ছিলেন। তো সব মিলিয়ে বাবা মায়ের স্বপ্ন, নিজেরও স্বপ্ন যে মেডিকেলে ভর্তি হবেন বা মেডিকেলে চান্স পাবেন, চেষ্টা করেছেন ভালো এক্সাম দেওয়ার প্রত্যাশা আল্লাহর কাছে রেখে তিনি আসলে শেষ করেছেন যে আশা করে ভালো একটা পরীক্ষা হবে, চেষ্টা করেছেন তার জায়গা থেকে সর্বোচ্চ। এই যে পরীক্ষা 1 ঘন্টা 15 মিনিট ধরে দিলেন, কেমন হলো পরীক্ষা? হ্যাঁ আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই হয়েছে। প্রশ্ন স্ট্যান্ডার্ড অনেক মানে হয় না যে খুব ভালোই, কোয়েশ্চেনের প্যাটার্ন ভালোই ছিল। কোনো চ্যালেঞ্জ মনে হলো যে আসলে যে আমি সেকেন্ড টাইমার তো আমার মনে হয়েছে যে কোয়েশ্চেনটা ঠিকঠাক ছিল, বাট কিছু জিনিস ছিল যে কোয়েশ্চেন ম্যাথ টাইপের যেগুলো এগুলো একটু
ফার্স্ট টাইম যখন পরীক্ষা দিয়েছেন তখন তো কোশ্চেনের একটা প্যাটার্ন বুঝতে পারছেন হ্যাঁ। তাই না? 1 নম্বর সেকেন্ডে পরীক্ষা দিয়েছেন। কি মনে হয় যারা পরবর্তী কিছুগুলোতে পরীক্ষা দেবে তাদের কেমন প্রস্তুতি নেওয়া দরকার? তাদের আমি বলবো সরি একটু কথা বলতে চাচ্ছিলাম না। প্রস্তুতি কেমন নেওয়া দরকার একটু বলবেন কি? মানে তারা কি আসলে একটু ভালো করে পড়া দরকার বেসিক বইগুলো? হ্যাঁ বেসিকগুলো ভালো করে পড়া উচিত তাদের। আমি বলবো যে বইয়ের যে মেন যে নর্মালি যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলো একটু ভালো করে পড়া উচিত। থ্যাংক ইউ। আমরা আসলে আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বললাম। উনি যেহেতু সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছেন তার কিছু মতামত আসলে ছিল। তো সব মিলে 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা শেষ করলেন, কেমন হয়েছে পরীক্ষা আসলে? মোটামুটি ভালো জি কি মনে হয় যে এই বাবা মায়ের সম্পূর্ণ ইনশাল্লাহ দোয়া করি 80-র মতো জি পরীক্ষা কি প্রস্তুতি সহজ এসেছে নাকি হ্যাঁ সহজ এসেছে মানে কোন জায়গায় কি চ্যালেঞ্জ মনে হয়েছে যে এই জায়গাটা আসলে ইংলিশটা একটু থিঙ্কিংয়ের দিক থেকে ছিল মানে তেমন একটা কমন আসেনি বাট হ্যাঁ তেমন কোনো সমস্যা মনে হয় না অন্য দিক থেকে থ্যাংক ইউ। আমরা আসলে আরেকজন শিক্ষার্থীর সাথেও কথা বললাম, তিনিও তার অনুভূতিটুকু জানালেন যে আসলে পরীক্ষাটা কেমন হইলো, পরীক্ষার অবস্থানটা কি। বললেন যে প্রশ্ন যথাযথ সহজ হয়েছে, অন্তত যেমনটা চেয়েছেন তেমন হয়েছে। এখন আসলে আল্লাহর উপর ভরসা করেই তারা বলছেন যে রেজাল্ট দিলে বোঝা যাবে আসলে রেজাল্টের অবস্থা কী বা কেমন। আমরা একজন গার্ডিয়ানের সাথে কথা বলি। পরীক্ষা তো দিলেন প্রায় 1 ঘন্টা 15 মিনিট যাবে, কেমন কোয়েশ্চেন অনেক ইজি আসছে, মেবি কাট মার্ক বেশি হওয়ার চান্স আছে এই বছর, কিন্তু আগের ইয়ার্সগুলোর চেয়ে এই বছর কোয়েশ্চেন আমার কাছে ইজি লাগছে। লাইক আমি বিভিন্ন কোচিং সেন্টারে এক্সাম দিয়েছি তো ওই কোয়েশ্চেনের চেয়ে ইজি এসেছে। এখন আমি জানি না, একটু ভয় তো আছে। না না ফার্স্ট টাইম। মানে কি মনে হয় যে ফার্স্টে পরীক্ষা দিলেন চ্যালেঞ্জ কি মনে হচ্ছে, আরো কি প্রস্তুতি ভালো আরও প্রস্তুতি ভালো দরকার ছিল এরকম না, মানে আরও কিছু রিভিশন দিলে আই গেস কিছু পারা জিনিসও দিতে পারতাম। মানে পারা জিনিসগুলো কনফিউজিং লাগছে, যেটা একটু আনএক্সপেক্টেড, আবার কঠিন জিনিসগুলো ইজি লাগছে। আমি বুঝলাম না এটা কেন হইলো, মেবি আর একটু রিভিশন দিলে ভালো হতো। শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন ছিল, এই যে যখন পরীক্ষার আগে বুঝছেন কেমন প্রস্তুতি ছিল যে না সকালবেলা রিভিশন দিতে পারিনি, যেহেতু দূর থেকে আসি, রাতেই রিভিশন শেষ করে ঘুমিয়ে গেছি আর্লি। দেখা যাক, এখন ভয় লাগতেছে আসলে, তো জানি না। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বললাম। যেমনটি জানেন এবছর আসলে 18টি কেন্দ্রের প্রায় 49টি যে ব্রাঞ্চ রয়েছে, অর্থাৎ যে জায়গাগুলো ভেন্যুগুলোতে শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন, এবং প্রায় লক্ষাধিক শিক্ষার্থী প্রতি বছরই আসলে পরীক্ষা দিয়ে থাকেন। সে জায়গা থেকে এবছর কিন্তু কাটমার্ক প্রায় 0.25। সেই জায়গা থেকে আমরা একটু আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলি। 1 ঘন্টা 15 মিনিট শেষ পরীক্ষা দিলেন, কেমন হলো? মোটামুটি ইংলিশটা একটু কঠিন লাগছে, আর না অ্যাভারেজ ঠিকই আছে মোটামুটি। কোশ্চেন প্যাটার্ন কি বলে, কোশ্চেন প্যাটার্ন তো ভালোই ছিল, মানে আগেরবার থেকে এবারটা একটু মানে সহজ, আগেরবারের মতোই সহজ হয়েছে। অ্যাভারেজ ঠিক আছে, চেষ্টা করছি, এবার আল্লাহ যেটা করে ওইটাই চেষ্টা করে। আমরা দেখলাম যে উনি আসলে ওনার পরীক্ষা শেষ করে আসলেন, ফিরলেন। যেমনটি দেখছেন পুলিশের সারিবদ্ধ একটা লাইন আছে, তারা দাঁড়িয়ে আছে, এবং অন্যদিক থেকে আসলে গার্ডিয়ানরাও দাঁড়িয়ে আছেন, যেহেতু পরীক্ষা শেষ। এবং আপনারা যেমনটি জানেন প্রায় 11টা 15 মিনিটে পরীক্ষাটি শেষ হয়ে যায়। সেই জায়গা থেকে পরীক্ষা শেষ, এবং পরীক্ষা শেষে শিক্ষার্থীরা তাদের আসলে গার্ডিয়ানদেরকে খুঁজে নিচ্ছেন। এবং আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করলাম, তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করলাম। এবার আমরা একটু গার্ডিয়ানদের সাথেও কথা বলতে চাই। আসলে প্রত্যাশিত গার্ডিয়ান অনেকেই দেখছি যে তার বাবা মাকে বা গার্ডিয়ানকে খুঁজছেন। সেই জায়গা থেকে একটু যদি গার্ডিয়ানদের সাথেও কথা বলি, যে তাদের কাছ থেকে একটু জানতে চাই আসলে পরীক্ষা কেমন। আন্টি, পরীক্ষা দিয়ে তো আসলো 1 ঘন্টা 15 মিনিট শেষে, কেমন মনে হলো পরীক্ষা? অনুভূতিটা কেমন আসলে? ইনশাল্লাহ ভালো ইনশাল্লাহ। দেখলেন যে আসলে গার্ডিয়ানদের সাথে আমরা একটু কথা
বললাম সে জায়গা থেকে গার্ডিয়ানরা তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আসলে দাঁড়িয়ে আছে, এক একজনের অনুভূতি একরকম। এই যে 1-1.5 ঘন্টা পরীক্ষা দিয়ে শেষ করে আসলেন, কেমন পরীক্ষা? পরীক্ষা তো আলহামদুলিল্লাহ সবসময় ভালোই হয়, কিন্তু কাট মার্ক, আমি আসলে সেকেন্ড টাইমার তো ওরকম মানসিক, যদিও আমার আব্বু আম্মু খুব সাপোর্টিভ ছিল, কিন্তু সেকেন্ড টাইম একটা আলাদা অন্যরকম প্রেশার কাজ করে, যারা সেকেন্ড টাইম দেয় তারা বলতে পারবে। যদিও আমি একটা কলেজে ভর্তি আছি আপাতত, তবু আর কি সেকেন্ড টাইম প্রিপারেশন যারা নেয় তারা বুঝে আসলে কতটা মানসিক একটা প্রেশার। তবু আলহামদুলিল্লাহ যতটুকু প্রিপারেশন নিছি, প্রশ্ন মোটামুটি হয়েছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। এখন রেজাল্টের পর, রেজাল্ট যেদিন দিবে ইনশাল্লাহ বোঝা যাবে। ধন্যবাদ আন্টি। আন্টি আপনারই তো সন্তান, তাই তো? একটু কি বলবেন আসলে এই যে দীর্ঘ সন্তানের জন্য কাজ করা এবং আজকে এক্সামটা দিল, যদি মেডিকেলে চান্স পায় কেমন স্বপ্ন দেখেন? না, আমার ছেলে তো অনেক কষ্ট করছে, দেখা যাবে সামনে যে আরও, সে যদি চান্স পায় আরও কষ্ট করবে সারাক্ষণ। সেকেন্ড টাইমে পরীক্ষা দিচ্ছে, প্রথমবারও ভালো নাম্বার ছিল কিন্তু অল্প কিছু পয়েন্টের জন্য আসতে পারে নাই। আমি একটা বলতে চাই যে আমি যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েছি আমার আব্বু কিন্তু জানে না, আমি শুধু আম্মুকে বলছি আর আমার কয়েকজন বন্ধু ফ্রেন্ড, বিশেষ করে সাব্বির, ও শেরেবাংলা মেডিকেল আছে, ও আমাকে পুরোটা গাইডলাইন করছে। আর আম্মু জানে, আর আমার বাসায় কেউ জানে, আমার আপু জানে না, আমার আব্বু জানে না। স্বপ্নটা কি মায়ের? মায়ের বলতে গেলে হ্যাঁ আম্মুরই ছিল, কিন্তু প্রথমবার আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম মা আব্বুর জন্য। সেকেন্ড টাইম কোথাও যদি চান্স পাই না, এখন আমি সেকেন্ড টাইম আম্মুর কথা মতো আর কি যতটুকু পারছি চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ভরসা। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তা তো অবশ্যই, দেখি এখন ছেলের কি হয়। আসলে হইলে তো খুবই ভালো লাগবে, এখন আল্লাহ পাক জানে কি হয়। মা এবং সন্তানের সাথে কথা বললাম, দেখলেন আসলে দুইজনের অভিরুচি এবং মতামত ভিন্ন ভিন্ন ছিল। আমরা একটু তারা বলছিলেন যে বাবা চেয়েছেন ইঞ্জিনিয়ার হওয়ার এবং মা চেয়েছেন মেডিকেলে পড়াশোনা। তো বাবাকে না জানিয়ে আসলে এই যে পড়াশোনার একটি সময় বা শেষ সমাপ্তি করা এবং আজকে এক্সাম দিয়ে শেষ করলেন, যদি এটা সেকেন্ড টাইম ছিল, চেষ্টা করেছেন সে আসলে ভালো কিছু করার। এই পরীক্ষা দিলেন আজকে প্রায় 1 ঘন্টা। ও আপনি এক্সামার ছিলেন? আপনাদের কে এক্সামার ছিল? আপু এক্সামার ছিল, তাই তো? আন্টি কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা একটু আরও কয়েকজন শিক্ষার্থী দেখতেই পাচ্ছেন, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রান্তটা বেশ বড়সড়, তো এখানে আসলে গার্ডিয়ানদেরও একটা উপস্থিতি বেশ বড়সড় থাকে। পরীক্ষার্থীরা তাদের যে গার্ডিয়ানরা তাদেরকে খুঁজে নিচ্ছিলেন। কেমন পরীক্ষা হয়েছে? যে 1 ঘন্টা 15 মিনিট ধরে পরীক্ষা দিলেন। মোটামুটি ভালোই। কোন জায়গা থেকে বেশি চ্যালেঞ্জ মনে হচ্ছে? ফিজিক্স। না না না, অনুশীলনী থেকে আসছে বরাবরের মতোই, এটাই। আচ্ছা, আপনার বিশ্ববিদ্যালয়ে মেডিকেলেই কি পরীক্ষা দিয়ে ট্রান্সফার কি হবে নাকি ভিন্ন কোথাও? আসলে ভিন্ন কোথাও আছে, আমি প্রাইভেটেও ভর্তি আছি। হ্যাঁ, আমরা একজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বললাম, সেই শিক্ষার্থী জানালেন যে তার আসলে পড়াশোনার মনোভাবটা কেমন। প্রাইভেটে ভর্তি আছেন, পাশাপাশি পরীক্ষা আজকে দিলেন, ভালো মন্দ হয়েছে, তো সব মিলে তার অনুভূতি জানলাম। এর মাঝ থেকেই কিন্তু আসলে মেধাবী মুখ বেরিয়ে আসবে। মেধাবী মুখ বলতে আমি যেটা বলতে যাচ্ছি, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যারা কাজ করবেন তারা আসলে বেরিয়ে আসবেন। তো সেই জায়গা থেকে এরা আছেন। এই যে দীর্ঘ 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা দিয়ে বাবা মায়ের একটা জার্নি, দীর্ঘ জার্নি শেষ করলেন, কেমন পরীক্ষা হয়েছে আসলে? আলহামদুলিল্লাহ, মোটামুটি। প্রশ্নের প্যাটার্ন এইবার মানে আমার মনে হয় যে কিছু কোশ্চেন খুবই কনফিউজিং ছিল, তারপর নতুন যেটা অ্যাড করছে মানবিক মূল্যবোধ, ওইটা আসলে যেরকম ইজি ভাবছি ওরকম ইজিও আসে নাই, কনফিউজিং ছিল ভালোই। আর কিছু প্রশ্ন তো একদম ইজি, মানে দেওয়ার মতো, ওইগুলা তো আসছে, মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। না, সেকেন্ড টাইম। কি মনে হলো যে আসলে কোন কোন চ্যালেঞ্জগুলো আরো ভালোভাবে নিলে, আরো ভালোভাবে পড়লে সময় বা পড়াশোনার ক্ষেত্রে কি আরো নিয়মিত হবে? আমার মনে হয় মানে যে যত রিভিশন দিবে তার এক্সাম তত ভালো হবে, আমার এটাই মনে হয়। সময় দেওয়ার ব্যাপারে কি সময় বলতে কি মানে 15 মিনিট যতই বাড়ায় দিকে, এবার তো 15 মিনিট এক্সট্রা অ্যাড করছে, কিন্তু আসলে মানে না পারলে তো 15 মিনিট কি 2 ঘন্টা দিলেও লাভ নেই, এটাই হচ্ছে মেইন। আমরা কথা বললাম একজন শিক্ষার্থী, ইনিও আসলে সেকেন্ড টাইম পরীক্ষার্থী ছিলেন। সেই ক্ষেত্রে ওনার সাথে কথা বলে যেটা দেখলাম যে তিনি বললেন সময় বাড়ানোর চেয়ে বড় ব্যাপার হলো আসলে প্রস্তুতিটা ভালো নেওয়া। মেডিকেল শিক্ষার্থীদের পরীক্ষা শেষ, প্রস্তুতি যাই হয়েছে, পরীক্ষা সবাই দিয়েছেন, গার্ডিয়ানরাও উপস্থিত ছিলেন। প্রত্যাশিত পরীক্ষার রেজাল্টের জন্য তারা আসলে চেষ্টা
করেছেন, পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, অনেকের চ্যালেঞ্জগুলো তারা বর্ণনা করছিলেন, অনেকে বলছেন যে বাড়তি সময়ের চেয়ে বড় ব্যাপার হলো বাড়তি এই করা, সব মিলে এই হচ্ছে আর কি। এই যে 1 ঘন্টা বা এই যে দীর্ঘ সময়, ম্যাম কেমন আছেন? তো এই যে পরীক্ষা দিয়ে শেষ করলেন, 1 ঘন্টা 15 মিনিট ধরে পরীক্ষা দিলেন, কেমন মনে হয়, কেমন পরীক্ষা হয়েছে? অ্যাভারেজ হয়েছে আসলে আমার জন্য অ্যাভারেজ ছিল, বিকজ আমি প্রিপারেশন নেই মেডিকেলের, তো অ্যাকর্ডিং টু দ্যাট আমার কাছে অ্যাভারেজ লেগেছে। বাট যারা প্রিপারেশন নিছে মেবি ওদের কাছে একটু বেটার লাগতে পারে কোশ্চেন প্যাটার্নটা। একটা এক্সপিরিয়েন্সের জন্য দিয়েছি, কারণ মেডিকেলটা একদম ফার্স্টে হয়, তো আমি বাকি এক্সামগুলো আমার পরে, তাহলে যাতে আমার পরে গিয়ে কোনো প্যানিক অ্যাটাক বা কিছু না হয়, এই জন্য আমি আগে দিয়েছি এক্সামটা। মেডিকেলে পড়ার চিন্তা ছিল না বা ভিন্ন চিন্তা, আপনার চিন্তা কি অন্য কোথায়, ইঞ্জিনিয়ার হবেন বা ভিন্ন কিছু? আমার ইচ্ছা যে আমি লাইক সিএসসি নিয়ে পড়বো, এখন আমি ওই সাবজেক্ট নিয়ে পার্টিকুলারলি পড়তে চাচ্ছি, তো এটাই হলো গোল মেইনলি, যেটা হলো ভার্সিটি এই ইউনিটের। এক্সামে চ্যালেঞ্জ মনে হচ্ছে কয়েকটা কোশ্চেন থাকে যে লাইক কনফিউশন থাকে, এটাও হতে পারে ওইটাও হতে পারে, ওই সাইডটাই চ্যালেঞ্জিং লেগেছে। ওইরকম কয়েকটা 5টা 4টা এরকম কোশ্চেন এসেছে, এটাই। আর বাকি ইজিই ছিল, এত কঠিন ছিল না। আমরা একটু আপনার কাছে আসছি ম্যাম, এই যে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেলে চান্স না পাওয়া বা বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স না পাওয়া, তাদের একটু ট্রমায় ভোগেন, এই জায়গাগুলোতে আপনারা গার্ডিয়ান হিসেবে কীভাবে দেখেন? এটা লাক করে আর কি, এটাই লাক আছে। আমরা স্টুডেন্ট সবাই বেটার, তাই না? সব কিছুই লাক। না, ওর বাবার ইচ্ছা ছিল আর কি, ওর আর কি ইচ্ছাটা কম। হ্যাঁ, আল্লাহ লাক দিলে হবে। অনেক শিক্ষার্থী হয় যে চান্স না পাওয়ার কারণে ট্রমায় ভোগে, বিভিন্ন ধরনের, তাদের বিষয়ে আসলে আপনাদের গার্ডিয়ানদের কেমন মত? সবার অবস্থা তো বুঝি না আর কি, আমার মেয়েরটাই আমি বুঝি, সবারটা তো বুঝি না। হ্যাঁ, যারা হয় মানে যারা অনেক ট্রমায় চলে যায়, ডিপ্রেসড হয়ে যায়, পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে, তো গার্ডিয়ান হিসেবে আসলে আপনাদের বাস্তবিক কেমন চিন্তাধারা থাকে? আমাদের গার্ডিয়ানদের উচিত ওদেরকে আর কি উৎসাহ সাপোর্ট করা আর কি, এটাই। হ্যাঁ, আমি ছোট বোনকে দেখতে পাচ্ছি, কেমন আছো তুমি? তোমার মার্কশিট কি দিচ্ছে? কথা বলো, হাই হাই বলো। হাই, ভালো আছো? পরীক্ষা, তোমার আপু তো চিকিৎসকের জন্য পরীক্ষা, তুমি কি পড়াশোনা করছো কোন ক্লাসে? প্লে। প্লে। তুমি বড় হয়ে কি হবে, চিকিৎসক না অন্য কিছু? পড়াশোনা। আচ্ছা, আসলে আমরা কথা বললাম এবং আমরা দেখানোর চেষ্টা করলাম এখানকার বিস্তারিত। তো সব মিলে ঢাকা মেডিকেলের 2025 এবং 26-এর যে পরীক্ষা সেটি ইতিমধ্যেই শেষ হয়েছে। অন্যদিক থেকে আজ সকাল 8টা থেকে শুরু হয় পরীক্ষাটি, 9টা 30 মিনিটের, অর্থাৎ 8টা থেকে পরীক্ষার হলে প্রবেশ করার নিয়ম নীতি থেকে 9টা 30 পর্যন্ত তারা পরীক্ষার হলে প্রবেশ করতে পেরেছেন। 10টায় শুরু হওয়া পরীক্ষা 11টা 15 মিনিট, অর্থাৎ আমরা দেখেছি 11টা 20-এর ভিতরে তারা শিক্ষার্থীরা বের হয়েছেন। পরীক্ষা শেষ হয়েছে, মেধা তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানের অপেক্ষমান মানুষ, গার্ডিয়ান, অভিভাবক সারা বাংলাদেশ, কারণ একটি বড় অংশের পরীক্ষার্থীরা এই পরীক্ষা অংশগ্রহণ করেন এবং যেমনটি হয় আসলে প্রতি বছরই 1 থেকে 2 দিনের মাঝেই কিন্তু আসলে পরীক্ষার রেজাল্ট বা পরীক্ষার ফলাফল দেওয়া হয়ে থাকে। সব মিলে সারা বাংলাদেশের পরীক্ষা সুস্থভাবে হয়েছে, এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। প্রতি বছরের ন্যায় পরীক্ষার পরবর্তী প্রশ্ন ফাঁসের যে গুঞ্জন ওঠে, এবছর এই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে খুব কঠোর নজরদারি রাখা হয়েছে। এছাড়াও পরীক্ষার হলের পূর্বের সময়গুলোতে আমরা দেখেছি যারা পরীক্ষায় প্রবেশ করেছেন তাদের কিছু নিয়মাবর্তিতার ব্যাপার স্যাপার ছিল, সেই জায়গাগুলোতে পরীক্ষার্থীদের কঠোর নিয়মাবর্তিতার মাঝেই তাদেরকে প্রবেশ করানো হয়েছে। যদিও আমরা 2টি কেন্দ্রে দেখেছিলাম, একটি কেন্দ্রে কিছুটা পরিবেশটি অন্যরকম ছিল, আর এই কেন্দ্রের পরিবেশটি যথার্থ সুন্দর ছিল। শিক্ষার্থীদের সাথে কথা বলে যেমনটি জানলাম, 1 ঘন্টা 15 মিনিট আসলে সময়ের ব্যবধানে কোনো পরিবর্তন না, বরং প্রস্তুতি যদি ভালো হয়ে থাকে তাহলে মেডিকেলে ভর্তি বা তার স্বপ্ন পূরণের যে প্রত্যাশাটি সেটি বাস্তবায়ন করা আসলে সম্ভব হয়। সে জায়গা থেকে শিক্ষার্থীদের প্রশ্নের প্যাটার্ন এবং তাদের বিষয়গুলো ভালো ছিল, স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, এমন মন্তব্য প্রতি বছরই এবছরও তারা করেছেন। কিছু শিক্ষার্থী ভিন্ন মত দিয়েছেন, তবে পরীক্ষার্থীদের মতামত, প্রশ্নের স্ট্যান্ডার্ড হয়েছে, প্রস্তুতি যাদের ভালো ছিল তারা মেডিকেলে চান্স পাবেন বা তাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাবেন, এমন প্রত্যাশাই করছিলেন শিক্ষার্থীরা। এই ছিল আজকের 2025-26-এর মেডিকেল শিক্ষার্থীদের